হ্যালো বন্ধুরা, আপনারা সব ভালো আছেন তো? চলুন আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ডিম সুন্দরী। ডিমটা এত সুন্দর করে রান্না করার জন্য এর নাম দিয়েছি ডিম সুন্দরী। তাহলে চলুন কী করে রান্নাটা করি এটা আপনারা দেখতে থাকুন। ডিম সুন্দরী, তারপরে আপনারাই বলবেন যে ডিমটা এত সুন্দর হলো। প্রথমে তাহলে ডিম নিয়ে নিই। ডিম নেওয়ার জন্য কড়াইয়ে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। দেখুন গরম জলে ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি। একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর হবে রেসিপিটা। দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। চলুন ডিমগুলো এবারে আমরা ঠান্ডা জলে দিয়ে একে একে ছাড়িয়ে নিই। ডিমগুলো সব একে একে খোসাটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখুন এখানে 4টে ডিম আছে। 4টে ডিম থেকে কি করে 5টা ডিম হয়ে যায় একবার দেখতে থাকুন আপনারা। 4 কা 5 ডিম সুন্দরী। চলুন ডিমগুলো একে একে সব ছাড়িয়ে ফেলি। ডিমগুলো সহজেই খোলাগুলো উঠে যাচ্ছে। পরিষ্কার করে ডিমগুলো ছাড়িয়ে নিলাম। এবার কি করতে হবে, ডিমগুলো একটা গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ডিমগুলো। দিয়ে ডিমের মধ্যে কিছু মশলা অ্যাড করব, যাতে ডিমের ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতে, খুব সুন্দর। ডিমগুলো আস্তে আস্তে গ্রেট করে নিই। দেখুন আমরা ডিমটা সব ডিম কটা আস্তে আস্তে গ্রেট করে নিলাম। গ্রেট করে নিয়ে এগুলো মাখালে খুব সুন্দর হবে। গোটা ডিম করলে তো মশলাগুলো ভেতর দিয়ে আর যায় না, তাই খেতেও এতটা সুন্দর লাগে না। চলুন এবারে কিছু মশলা এখানে অ্যাড করে দিই। প্রথমে এই ডিমগুলো একটু নরম গোল করা বা ডিমের আকার দেওয়ার জন্য অল্প পরিমাণ একটু আলু, আগে থেকে সেদ্ধ করা আলু একটু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ি, আর দিয়ে দেবো আদা রসুনের অল্প পেস্ট, যাতে ডিমগুলো ভাজলে সুন্দর সেন্ট আসে। ভালো করে চটকে চটকে মাখিয়ে একবারে নরম করে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। আবার এই মাখাটাকে ডিম তৈরি করে নেব আমরা। ডিমের আকারে এটা শেপ করে নেব। দেখুন এটা ডিম করে নিচ্ছি। দেখুন আমরা নিয়েছিলাম 4টে ডিম। দেখুন তৈরি করে ফেললাম 5টা ডিম। কত সুন্দর হলো না? সুন্দর হলো, মজাদার হলো, ডিমটা টেস্টি হলো। দেখুন আমাদের ডিম তৈরি করা হয়ে গেছে। একদম ডিমের মতোই লাগছে, একদম ডিমের মতো। হ্যাঁ, এই ডিমগুলো যাতে একটু শক্ত হয়, ছেড়ে টেড়ে না যায়, তার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে জল দিয়ে এটা একটু গুলে নিয়ে ওই একে একে ডিমের বলগুলো ওখানে কোট করে নেব। ডিমের বলগুলো কোট করে নিয়ে কড়াইয়ে গরম তেলে যেমন ডিম ভাজে সেরকমই আমরা ডিমগুলো ভেজে নেব। একে একে গরম তেলে দিয়ে ডিমগুলোকে আমরা
ভেজে নিচ্ছি। দেখুন 3টে ডিম ভাজা হয়ে গেছে। একবার উল্টে পাল্টে ভালো করে লাল করে একটু ভেজে নেব। দেখুন ডিম ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব, আর বাকি দুটো যে ডিম আছে সেই দুটো ভেজে নেব। দেখুন ডিম গ্রেট করে আবার মশলা অ্যাড করে ডিম তৈরি করে সুন্দর ডিমের একটা মধ্যে সুন্দর টেস্ট চলে আসলো। ডিমও হয়ে গেল, ডিমের মধ্যে সুন্দর টেস্টও চলে আসলো। এরপরে তেলে কিছু গরম মশলা দিয়ে মশলাগুলোকে ভেজে নিয়ে চলুন। আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা সব দিয়ে আর টমেটো পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ি আর একটু লঙ্কা গুঁড়ি, আর একটু টেস্টের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব। মশলাটা দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এখন ওই কর্নফ্লাওয়ার বাটিটা অল্প একটু ছিল, ওতে একটু জল দিয়ে কড়াইয়ে জলটা দিয়ে দেবো, যাতে ডিমগুলোর যে ডিমের কারিটা হবে সেটা একটু বেশ মাখো মাখো গায়ে লেগে থাকবে, তাতে সুন্দর খেতে লাগবে এবং স্যুপটা একটু মোটা হবে। দেখুন ডিমগুলো একে একে দিয়ে দিলাম ফুটে গেলে। একবার ফুটিয়ে রান্না করে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ডিম সুন্দরী। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে ডিম সুন্দরী। চলুন এবারে আমরা ওটাকে প্লেটে ঢেলে নিই। দেখুন কি সুন্দর লাগছে। 4টে থেকে 5টা ডিম আমরা তৈরি করে ফেললাম, আর সুন্দর টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে একবার খাবেন, অসাধারণ লাগবে। দেখবেন যে আর একবার বানাতে আপনাদের ইচ্ছা করে। আর গ্রেট করা রাখা ডিম আর একটু উপর রেখে দিয়েছিলাম, তার উপরে একটু ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন।